একবার ভাবুন তো, পৃথিবীতে কেউ নেই, শুধুমাত্র একটি ছেলে এবং একটি মেয়ে ছাড়া। তাদের দুজনের মধ্যে তখন কি হতে পারে? এই গল্পে দেখা যায় পৃথিবীর বায়ুমণ্ডল পরিবর্তন হওয়ার কারণে এক বিপর্যয় নেমে আসে এবং সেই কারণে পৃথিবীর সবাই মারা যায়। বেঁচে থাকে শুধু একটি ছেলে এবং একটি মেয়ে। এরপর তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায় এবং তারা একটি অজানা দ্বীপে এসে বসবাস করতে শুরু করে। কিন্তু মাঝখানে একজন লোক বেঁচে ছিল এবং সে তাদের কাছে আসে এবং এখান থেকে শুরু হয় এই গল্পের আসল রহস্য। এই লোকটি তাহলে কে? আজকে তোমাদের সেটাই দেখাতে চলেছি। গল্পের শুরুতেই ডিরেক নামে একজন ছেলেকে দেখা যায় এবং সে একজন মেকানিকের সাথে কাজ করছিল। তারা সেখানে শুনতে পায় যে পুরো পৃথিবীর তাপমাত্রা দিনে দিনে ক্রমশ বেড়েই চলেছে। এরপর আমরা অ্যালবা নামে একটি মেয়েকে দেখতে পাই যে তার বাবার সাথে দেখা করতে যাচ্ছিল। অ্যালবা তার বাবার ভিডিও করছিল। অ্যালবার বাবা ছিলেন একজন বিজ্ঞানী এবং সে একটি গুহার মধ্যে কিছু একটা রিসার্চ করছিলেন। অ্যালবা তখন তার বাবাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি রিসার্চ করছো? তার বাবা বলল, পৃথিবীতে ভয়ঙ্কর কিছু হয়তো আসতে চলেছে। আমরা প্রকৃতিকে নানাভাবে নষ্ট করেছি, এখন হয়তো প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নেবে। এরপর অ্যালবা তার বাবাকে আরও কিছু প্রশ্ন করতে থাকে এবং তারপর সে শহরে চলে আসে। সেখানে অ্যালবাকে ডিরেকের সঙ্গে দেখা যায় এবং তখন ডিরেকের মা তেড়ে আসায় অ্যালবা বলে, আপনার ছেলের মেধা আছে কিন্তু সে পড়তে চায় না। তখন ডিরেককে কিছু ছেলে খেপানোর চেষ্টা করলে ডিরেকের মা এসে তাদের তাড়িয়ে দেয়। অ্যালবা বাড়ি এসে দেখতে পায় তার বাবা একটা কাজের জন্য বার্সেলোনা যাবে, তাই সে তার কাগজপত্র গোছাচ্ছে, কিন্তু অ্যালবা তার বাবাকে যেতে বারণ করে। কিন্তু ভীষণ জরুরি কাজে তার বাবার যেতেই হয়। এরপর অ্যালবা দেখতে পায় যে সেই ছেলেগুলো ডিরেককে ধরে জলে ফেলে দিচ্ছে। অ্যালবা তাদের আটকাতে যাওয়ার আগেই তারা ডিরেককে জলে ফেলে দেয়। অ্যালবাও ডিরেককে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। ডিরেক যখন জলের অনেক গভীরে চলে যায় তখন আকাশে বিদ্যুৎ চমকাতে দেখা যায়, যার এফেক্ট জলের উপরেও পড়ছিল, কিন্তু তাদের কোনো ক্ষতি হচ্ছিল না কারণ তারা জলের অনেক গভীরে ছিল। অ্যালবা যখন ডিরেককে ওপরে নিয়ে আসে দেখে সব শেষ হয়ে গেছে এবং আকাশে তখনও বিদ্যুৎ চমকাচ্ছিল। এরপর তারা শহরে গিয়ে দেখে যে সব কিছু ধ্বংস হয়ে গেছে এবং সবাই মারা গেছে। ডিরেক তখন তার মাকে দেখার জন্য তাদের বাড়িতে যায়, কিন্তু গিয়ে দেখে তার মা অলরেডি মারা গেছে। ডিরেক তার মায়ের কাছে যেতে চায় কিন্তু অ্যালবা তাকে থামিয়ে সেখান থেকে নিয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছিল সেখানে ব্লাস্ট হবে। এরপর অ্যালবা সেই গুহায় চলে যায় যেখানে তার বাবা রিসার্চ করছিল। তারা সবকিছু খুঁজে খুঁজে দেখছিল কিছু ব্যবহার করা যায় কিনা, কিন্তু তারা তেমন কিছুই খুঁজে পায়নি। সেখানে একটি কম্বল পাওয়া যায় যেটা অ্যালবা ডিরেককে দিয়ে দিয়েছিল। সকাল হলে অ্যালবা তার বাড়িতে আসে এবং দেখে তাদের বাড়িটা নষ্ট হয়ে গেছে। তখন অ্যালবা তাদের ফার্ম হাউসে চলে যায় এবং তার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় কারণ সকল নেটওয়ার্ক সিস্টেমও ধ্বংস হয়ে গিয়েছিল। তারা দুজন তখন পুরো শহর ঘুরে দেখতে থাকে কিন্তু দেখে কোথাও কেউ বেঁচে নেই। তখন অ্যালবা বার্সেলোনা যাওয়ার সিদ্ধান্ত নেয়। সামনে একটি স্কুটি দেখে সেটি স্টার্ট করতে গিয়ে একটি পাথরে ধাক্কা খেয়ে অ্যালবা মাটিতে পড়ে যায়। তখন একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে অ্যালবা গুরুতরভাবে আহত হয় এবং তারা নিরুপায় হয়ে বাড়ি চলে আসে। এরপর অ্যালবা তার বাবার সেই ডায়েরিটা পড়তে থাকে এবং বুঝতে পারে যে তার বাবা ঠিকই বলছিল, প্রকৃতি নিষ্ঠুর হয়ে গেছে এবং এই সব ঘটনা অ্যালবা তার ফোনে রেকর্ড করছিল। তারপর সে ঘুমিয়ে পড়ে। রাতে ডিরেক অ্যালবাকে দেখতে এসে দেখে তার ক্ষতস্থানে ইনফেকশন হয়ে গেছে। অ্যালবা বলে, আমার অ্যান্টিবায়োটিক প্রয়োজন। ডিরেক বলে, আমি এখনই নিয়ে আসছি, কিন্তু অ্যালবা বলে, না, তোমার এখন যাওয়ার দরকার নেই, বাইরে ভীষণ বিপদ, আমরা কাল সকালে গিয়ে নিয়ে আসবো। এই বলে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু দেখা যায় ডিরেক একাই বেরিয়ে পড়েছে এবং বাইরে এসে সে ভয় পেতে থাকে কারণ সে একা রাতে কখনো বের হয়নি। কিন্তু অ্যালবার প্রাণ বাঁচাতে তাকে যেতেই হবে। সকাল হলেই ডিরেক অ্যালবার শরীরে অ্যান্টিবায়োটিক পুশ করে দেয় এবং ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। এরপর অ্যালবা ডিরেককে ডেকে বলে, দেখো তো ক্ষতস্থানের কি অবস্থা। ডিরেক বলে, ক্ষতস্থান শুকিয়ে গেছে কিন্তু একটা ট্যাটুর মতো দাগ হয়ে গেছে। অ্যালবা বলে, আমার ট্যাটু ভীষণ পছন্দ। রাত হতেই অ্যালবা আবার ভিডিও করতে শুরু করে এবং সে বলে তার সাথে কি কি হয়েছে এবং বার্সেলোনা তাদের যেতেই হবে তার বাবাকে খুঁজে পাওয়ার জন্য। পরদিন সকালে ডিরেক উঠে দেখতে পায় অ্যালবা বিছানায় নেই এবং দেখতে পায় রক্ত। তাই দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং অ্যালবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর তাকে খুঁজে পেয়ে ডিরেক জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? কিন্তু তখন তার পা দিয়ে রক্ত পড়তে দেখা যায়, কিন্তু সে বুঝতেই পারছিল না যে কি হয়েছে। অ্যালবা তখন বলে যে আমার পিরিয়ড হয়েছে, কিন্তু ডিরেক তখন পিরিয়ড মানে কিছুই বুঝতো না। কিন্তু অ্যালবা তাকে বোঝানোর পর সে বলে, তার মানে তুমি এখন বাচ্চা জন্ম দিতে প্রস্তুত, এবং সে তাকে ছোঁয়ার চেষ্টা করে। কিন্তু অ্যালবা তাকে থামিয়ে দিয়ে বলে, এমন কখনো করবে না।
তারপর দেখা যায় ডিরেক বন্দুক চালানোর প্র্যাকটিস করছে এবং গুলির আওয়াজ শুনে অ্যালবা ছুটে এসে বলে, এটা তুমি কোথায় পেয়েছো? ডিরেক বলে, আমি এটা পুলিশের গাড়িতে পেয়েছি। অ্যালবা বলে, তুমি এটা এক্ষুনি পুলিশের গাড়িতে রেখে আসো। ডিরেক বলে, না, আমার বন্দুক চালানো শিখতে হবে, কারণ তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। অ্যালবা বুঝতে পারে যে তাদের সাহায্য করার জন্য কেউই বেঁচে নেই, নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হবে। এরপর অ্যালবা তার বাবার সার্ভাইভাল বুকটি পড়তে থাকে, কিভাবে গাছ লাগাতে হয়, কিভাবে খাদ্য তৈরি করতে হয়। আসলে সার্ভাইভ করার জন্য ভালো গাইড ছিল এই বইটি। তারা দুজনেই খুব ভালো সার্ভাইভ করতে থাকে, আর এই সবকিছুই ক্যামেরা বন্দি হয়। কিছু বছর পর দেখা যায় ডিরেক অনেক বড় হয়ে গেছে এবং অ্যালবা তখন ডিরেকের প্রতি আরো আকর্ষিত হয়ে পড়েছে। ডিরেকের প্রতি যে তার আকর্ষণ রয়েছে এটা অ্যালবা সবসময় লুকিয়ে চলার চেষ্টা করে। এদিকে ডিরেকও অ্যালবার প্রতি আকর্ষণ অনুভব করে, কিন্তু এটা কিসের আকর্ষণ সেটা সে বুঝতে পারে না। একদিন অ্যালবা গাছে জল দিচ্ছিল আর ডিরেক দূরবীন দিয়ে দূরের জিনিস দেখছিল। গাছে জল দেওয়ার পর অ্যালবা সেখানে স্নান করছিল এবং সেটা ডিরেক দেখে ফেলে এবং অ্যালবার প্রতি তার আকর্ষণ আরো বেড়ে যায়। অ্যালবা যখনই কোনো কাজ করতে থাকে ডিরেক তখনই তাকে সাহায্য করতে চলে আসে, আর যখন একে অপরের সাথে টাচ হয় ডিরেক তখন সেটা এনজয় করতে থাকে এবং একদিন সে তাকে কিস করে দৌড় দেয়। অ্যালবা অবশ্য এই বিষয়টিকে ভালোভাবেই নিয়েছিল। রাতে প্রবল ঝড় শুরু হয় এবং তাদের পুরো বাগানটাই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। অ্যালবা তখন বাইরে আসে সেগুলো ঠিক করার জন্য এবং তার পিছন পিছন ডিরেকও চলে আসে। তারা দুজনে অনেক চেষ্টা করার পর তারা ঝড়ের সাথে পেরে ওঠেনি এবং তাদের সবকিছু নষ্ট হয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা পরের দিনই বার্সেলোনা চলে যাবে। সকাল হলে ডিরেক ট্রাকটা নিয়ে চলে আসে এবং সেটা দেখে অ্যালবা ভীষণ খুশি হয় এবং সে ডিরেককে জড়িয়ে ধরে। তারপর তারা দুজনে বার্সেলোনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং তারা কিছুদিন পর বার্সেলোনা পৌঁছেও যায়। তারপর অ্যালবা তার বাবাকে ফোন করতে থাকে, কিন্তু তার বাবার ফোন এখনো বন্ধ। বার্সেলোনার অবস্থাও খারাপ হয়ে গেছিল, তাই অ্যালবা মেনে নিয়েছিল যে তার বাবাও হয়তো আর বেঁচে নেই। কিন্তু ডিরেক হাল ছাড়ে না, সে বলে আমাদের খোঁজ চালিয়ে যেতে হবে এবং তারা সারা শহর খুঁজতে থাকে। ঘুরতে ঘুরতে তারা বার্সেলোনা স্টেডিয়ামে চলে আসে এবং দেখে স্টেডিয়ামটি পুরো নষ্ট হয়ে গেছে। ডিরেক তারপর ফুটবল বার করে খেলতে শুরু করে এবং অ্যালবা সেটা বসে বসে দেখছিল। এরপর অ্যালবা ডিরেককে এসে থামায়, বলে দাঁড়াও, এইবার আমি তোমার খেলা ভিডিও করব। তখন অ্যালবা ডিরেকের শরীর দেখে আকৃষ্ট হয়ে পড়ে এবং তার ফোন হাত থেকে পড়ে যায়। এরপর তারা যখনই কাছাকাছি আসতে চাইছিল তখন অ্যালবা তার ফোনটি তুলে নেয়। এরপর অ্যালবা ডিরেককে বলে, আমি জানি এই ফিলিংসের মানে কি। এটা প্রাকৃতিকভাবেই হয়ে থাকে এবং আমাদের যত দ্রুত সম্ভব এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তারপর তাদের জীবন পাল্টে যায়। তারা সবসময় হাসি খুশি থাকে এবং সমুদ্রের কিনারে ছোট্ট একটি ঘর তৈরি করে। তারপর একদিন অ্যালবা ডিরেককে বলে যে সে প্রেগনেন্ট। তারা দুজনেই এই ব্যাপারটায় ভীষণ খুশি হয়ে যায়। তারপর অ্যালবা একটি ধ্বংসপ্রাপ্ত লাইব্রেরিতে যায় এবং অনেক বই পড়তে থাকে যে কিভাবে ডেলিভারি করা যায় আর বাচ্চার খেয়াল কিভাবে রাখা যায়। এরপর অ্যালবা একদিন হঠাৎ করে পেটে ব্যথা অনুভব করে এবং সে ডিরেকের কাছে যায়। এরপর তারা দুজনে মিলেই ডেলিভারি করে এবং তাদের একটি ছেলে সন্তান হয় এবং তার নাম রাখা হয় গাই। বাচ্চা হওয়ার পর তাদের দুজনের জীবনে আরও বেশি খুশি নেমে আসে। একদিন অ্যালবা দেখতে পায় যে সমুদ্রে একটি বোট ভেসে যাচ্ছে এবং সে ডিরেককে বলে, কিন্তু ডিরেক বলে না, আমরা দুজন এখানেই ভালো আছি। কিন্তু অ্যালবা মানে না, সে ভাবে জাহাজে হয়তো তার বাবা আছে। তারা সমুদ্রের কিনারায় কাউকে পড়ে থাকতে দেখে এবং তারা তাকে নিজেদের ঘরে নিয়ে আসে। এই লোকটার নাম হলো সার্গি। সে বলে, আমি তোমাদের পেয়ে ভীষণ খুশি। আমি ভেবেছিলাম শুধু আমি একাই বেঁচে আছি। আমি মাঝে মধ্যে আমার বোট নিয়ে লোকেদের খুঁজতে বেরোই। আমি আমার বোট ঠিক করে আবার চলে যাব। তখন অ্যালবা বলে, তুমি চাইলে আমাদের সাথে থাকতে পারো, কিন্তু ডিক লোকটিকে সুবিধার মনে করে না। সার্গি বিষয়টি বুঝে ফেলে এবং সে বলে, আমি আমার বোটেই ঠিক আছি। সার্গি বলে, আমি কি তোমাদের দুজনকে একটু জড়িয়ে ধরতে পারি? আমি অনেক দিন ধরে কাউকে জড়িয়ে ধরি না। এই বলে সে তাদের জড়িয়ে ধরে এবং তার কান্না দেখে তাদের দুজনেরও মন গলে যায়। সার্গি ডিরেককে সবকিছু শেখাতে থাকে। ডিরেকও তার কাছ থেকে অনেক কিছু শিখে নেয়, কিন্তু যখন অ্যালবা সার্গির কাছে যেত তখন ডিরেকের বিষয়টি ভালো লাগতো না। একদিন অ্যালবা যখন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল তখন সার্গি সেটা লুকিয়ে লুকিয়ে দেখছিল। ডিরেক বলে, তুমি কি করছো? সার্গি বলে, আমি শুধু অ্যালবার খেয়াল রাখছিলাম। আমি তোমার জন্য একটা মধু এনেছি, এটা তোমার ভীষণ উপকারে আসবে। ডিরেক সার্গিকে বলে, তোমার বোট এখন ঠিক হয়ে গেছে, তুমি এখন চলে যেতে পারো। সেখান থেকে চলে যাওয়ার সময় সার্গি বলে, আমি তোমাদের বাড়িতে অনেক দিন ছিলাম, তোমরাও চাইলে আমার বোটে থাকতে পারো।
অ্যালবা রাজি হয়ে যায় এবং তারা দুজনে বোটে উঠে পড়ে। সার্গি বলে, তোমরা আজকে বোটে থেকে যাও, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু ডিরেক থাকতে চায় না, তবুও সে অ্যালবার জন্য রাজি হয়ে যায়। রাতে সার্গি একটি মুভি চালায়, যা দেখে অ্যালবা খুশি হয়ে যায়, কারণ সে অনেক বছর ধরে কোনো মুভি দেখেনি। মুভি দেখতে দেখতে তারা ঘুমিয়ে পড়ে এবং সকালে ঘুম থেকে উঠে ডিরেক দেখে তারা তাদের সীমানা থেকে অনেক দূরে চলে এসেছে। ডিরেক বুঝতে পারে সার্গি তাদের সাথে কিছু উল্টোপাল্টা করেছে, তাই সে অ্যালবাকে ডাকতে যায়, কিন্তু তখন সার্গি তার মাথায় আঘাত করে এবং সে জলে পড়ে যায়। তখন অ্যালবারও ঘুম ভেঙে যায় এবং সে ডিরেককে বাঁচাতে জলে ঝাঁপ দেয়। এরপর সে ডিরেককে জলের ওপরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে সার্গি গাইকে নিয়ে অনেক দূরে চলে গেছে। তারা বাড়ি চলে আসে। ডিরেক খুবই রাগান্বিত, কারণ তারা তাদের বাচ্চা হারিয়ে ফেলেছে। তারা এটাও জানে না সার্গি গাইকে নিয়ে কোথায় গেছে। তারা ম্যাপ ধরে সার্গির দ্বীপ খুঁজে বার করার চেষ্টা করে। ডিরেক একটি বোট নিয়ে আসে এবং সেটি ঠিক করে ফেলে। তখন অ্যালবার মনে পড়ে সার্গি মধু নিয়ে এসেছিল, তাই তাদের সেখানে যেতে হবে যেখানে অনেক মধু পাওয়া যায়। তারা অনেক খোঁজাখুঁজির পর একটি দ্বীপের সন্ধান পায় এবং ডিরেক বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে তার বাচ্চাকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণ পর তারা দ্বীপে পৌঁছে যায় এবং দ্বীপে পৌঁছেই তারা গাইয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। তারা লুকিয়ে লুকিয়ে সার্গিকে দেখছিল। অ্যালবা তখন ডিরেককে বলে তাকে গুলি করার জন্য, কিন্তু গাই বলে, না, আমাদের ভালো মতো সার্গিকে ফলো করতে হবে, তুমি গাইয়ের কাছে যাও, আমি সার্গিকে দেখছি। অ্যালবা গাইয়ের কাছে গিয়ে দেখে গাইকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। অ্যালবা সেটা ভাঙার চেষ্টা করে, কিন্তু পারে না। তারপর সে চাবি খুঁজতে শুরু করে। অন্যদিকে ডিরেক দাঁড়িয়ে আছে সার্গির অপেক্ষায়। তখন অ্যালবা এসে বলে তাদের বাচ্চাকে খাঁচায় আটকানো হয়েছে। তখন ডিরেক বলে, তুমি এখানে দাঁড়াও, আমি যাচ্ছি। অনেক সময় সেখানে দাঁড়িয়ে থাকার পর অ্যালবা গাইয়ের কান্নার আওয়াজ শুনে সেদিকে যাওয়ার সময় সার্গি তাকে ধরে ফেলে এবং বন্দুক অ্যালবার দিকেই তাক করে রেখে ডিরেককে বলে, এখন আমি যা বলবো তাই শুনতে হবে তোমাদের, তা না হলে অ্যালবা মারা যাবে। এই বলে সে তাদের দুজনকে বেঁধে ফেলে এবং বলে যে, আমি তোমাদের সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। অ্যালবা বলে, তুমি যদি আমাদের এখন ছেড়ে দাও তাহলে আমরা সবাই একসাথেই থাকবো। সার্গি তখন অ্যালবাকে নিয়ে চলে যায় এবং বলে, আমি যখনই বলবো তখনই গাইকে কাঁদাতে হবে, তার কান্না আমার খুবই ভালো লাগে। অ্যালবা যখন তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল তখন সার্গি সেটা সামনে দাঁড়িয়ে দেখছিল। সেটা মোটেই অ্যালবার ভালো লাগছিল না। এরপর সার্গি যখন ডিরেকের কাছে যায় তখন অ্যালবা গাইকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু সার্গি কিছুই বলে না। সে ডিরেককে অত্যাচার করতে শুরু করে। তখন অ্যালবা দাঁড়িয়ে যায়। ডিরেক তখন অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর সার্গি অ্যালবাকে খুঁজতে বেরিয়ে যায়। যেদিক থেকে বাচ্চার আওয়াজ আসছিল সে সেদিকেই খুঁজতে থাকে। সে দেখে অ্যালবা তাকে ধোকা দিয়েছে। সে ফোনে বাচ্চার কান্নার আওয়াজ চালু করে রেখেছে। অ্যালবা তখন ডিরেকের কাছে চলে আসে এবং তাকে খোলার চেষ্টা করে। ডিরেক তখন বলে, আমাকে একটা ছুরি দাও। ঠিক তখনই সার্গি সেখানে চলে আসে। অ্যালবা তখন ভয় পেয়ে যায় এবং বলে যে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে যা বলবে তাই আমি করব। কিন্তু সার্গি খুব রেগেছিল, তাই সে অ্যালবার পায়ে গুলি করে দেয়। ততক্ষণে ডিরেক তার বাঁধন খুলে ফেলে এবং সে সার্গির উপরে অ্যাটাক করে। এরপর তারা দুজনে লড়াই করতে থাকে এবং অ্যালবা সার্গির উপর বন্দুক তুলে ধরে, কিন্তু সার্গি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। কিছুক্ষণ পর ডিরেক তাকে রড দিয়ে আঘাত করে এবং সার্গিও তাকে গুলি করে দেয়। কিন্তু ডিরেক তাকে এত জোরে আঘাত করেছিল যে সে সেখানেই মারা যায় এবং ডিরেকেরও একটা গুলি লেগেছিল। সে আহত অবস্থাতেই গাইকে কোলে তুলে নেয় এবং তারপরেই সে মাটিতে লুটিয়ে পড়ে। অ্যালবা তাকে ওঠানোর অনেক চেষ্টা করলেও সে ততক্ষণে মারা গেছে। অ্যালবা তারপর ডিরেকের দেহটিকে সমুদ্রে ভাসিয়ে দেয়। এর কিছু বছর পর দেখা যায় গাই বড় হয়ে গিয়েছে এবং সে তার বাবার মতোই ফুটবল নিয়ে খেলা করছিল। তখন তার মা এসে তাকে তার বাবার ভিডিও দেখায় এবং সে সেই মোমেন্টগুলো উপভোগ করতে থাকে। এই দৃশ্যের মাধ্যমে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।